এদিকে রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে তো ভোটও হলো আজকে, বলা যায় বদলে বাংলায় প্রথম ভয়মুক্ত ভোট হলো ফলতায়। কিন্তু এখনো পর্যন্ত পুনর্নির্বাচনে ঠিক কত শতাংশ মানুষ সাড়া দিলেন, বিস্তারিত জানবেন সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে বিকেল ৫টা পর্যন্ত ৮৬.১১% ভোটদান হয়েছে। ছটার পরে কিন্তু সেই সংখ্যাটা আরও বেশ খানিকটা বাড়বে। তবে আরও একটা ছবি তোমাকে দেখানোর চেষ্টা করব যে পুনর্নির্বাচনের ভোট পর্ব মিটতে না মিটতে বিজেপি কর্মী সমর্থকেরা তারা আবির খেলায় মেতে উঠেছেন এবং তার সঙ্গে চলছে মিষ্টিমুখ। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা এই ফলতা এলাকারই বাসিন্দা এবং এখানেই কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন, একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে দিচ্ছেন, এমনকি তার সঙ্গে চলছে মিষ্টিমুখ। অর্থাৎ সেক্ষেত্রে তারা কোথাও গিয়ে বলছেন যে দিনভর এই এলাকাতে কোথাও এর আগে যেভাবে জাহাঙ্গীর বাহিনীর যে দাপাদাপি দেখা যেত, ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হতো, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হতো, এবার সেই পরিস্থিতি নেই। ফলাফলের আগে কোথাও একটা উদযাপন দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং এলাকার মানুষের মধ্যেও। কারণ ইতিমধ্যে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে সুপ্রিয়, ভোট পড়েছে প্রায় ৮৮% ভোট। আর যে কারণে মানুষের ভয় ছিল, আতঙ্ক ছিল এতদিন, সেই জাহাঙ্গীরই ভোটের ময়দান থেকে ভোটের দুদিন আগে সরে গিয়েছে, তাকে আজকে ভোট দিতেও দেখা যায়নি, কিন্তু তার স্ত্রী ভোট দিতে বেরিয়েছিলেন। তখন সাংবাদিকরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেন যে জাহাঙ্গীর কোথায় রয়েছেন এবং তিনি ভোট দেবেন কিনা। শুনবো, বলুন আপনি ভোট দিলেন? কেউ হন আপনি? জাহাঙ্গীরদা কোথায়? জাহাঙ্গীরদা কোথায়? জাহাঙ্গীরদা কোথায়? দিদি দাদা কি বাড়িতে আছেন? উনি কি ভোট দেবেন আজকে? এইটুকু বলুন। ভোট দেবেন? বাড়িতে আছে জাহাঙ্গীর খান?